সোমবার ফের ভোট উৎসবে মাতলেন বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুটি আলাদা বুথের ভোটাররা। তবে কড়া নিরাপত্তা বলয়ে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিন সকাল 7টা থেকে যথারীতি শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট শেষ হবে সন্ধ্যা 6টা নাগাদ। এদিকে বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদমগাছি সর্দারপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 61 নম্বর বুথে চলছে পুনর্নির্বাচন। এই বুথে ভোটার সংখ্যা 715 জন। তবে নতুনভাবে এই ভোট গ্রহণ প্রক্রিয়ার জন্য প্রচুর পরিমাণে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এই কেন্দ্রে, যার অর্থ কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্যই এমন কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এদিকে এদিনও ছাপ্পা মারার অভিযোগে একজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে এবং আরও একজনকে আটক করেছে। পাশাপাশি যারা ভোট করানোর দায়িত্বে ছিলেন তাদের নামেও অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, বিরোধীদের অভিযোগের ভিত্তিতে বারাসাত ও মথুরাপুর দুটি লোকসভা কেন্দ্রের দুটি বুথে পুনর্নির্বাচনের কথা রবিবার ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। ওই দুটি বুথের একটি রয়েছে বারাসাতের দেগঙ্গায় এবং অপরটি রয়েছে মথুরাপুর কেন্দ্রের কাকদ্বীপে। রবিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয়েছিল তাতে করে ওই দুটি বুথের নাম রয়েছে দেখতে পাওয়া যায়। দেগঙ্গার কদমগাছি সর্দারপাড়া এলাকার 61 নম্বর বুথ এবং অন্যদিকে মথুরাপুরের কাকদ্বীপে 26 নম্বর বুথ যেটি রয়েছে শ্রী চৈতন্য বিদ্যাপীঠ, সেখানেই এদিন সকাল থেকে চলছে নতুন করে ভোট গ্রহণ পর্ব। কেননা শেষ দফায় ভোট ছিল বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রে। বারাসাত উত্তর 24 পরগনা জেলায় আর মথুরাপুর দক্ষিণ 24 পরগনা জেলার অবস্থিত দুটি লোকসভা কেন্দ্র। মনে রাখা দরকার, ভোট প্রক্রিয়ায় যদি অনিয়মের অভিযোগ ওঠে তাহলে নিয়ম অনুযায়ী সেই অভিযোগ খতিয়ে দেখে পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারে নির্বাচন কমিশন। সেই কারণে ডায়মন্ড হারবারেও পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিজেপি ও সিপিএম, কিন্তু তাদের সেই দাবি খারিজ হয়ে গিয়েছে। তবে ওই দুটি আলাদা বুথে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচন। যারা ভোটের লাইনে এসে দাঁড়িয়েছেন তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যার পরিবেশ নেই আপাতত। প্রত্যেকেই ভালোভাবে ভোট দিতে পারছেন। তবে ভোটাররা প্রত্যেকে চাইছেন সকাল সকাল ভোটটা দিয়ে দিতে, কেননা পড়ন্ত বেলায় যদি কোনো রকম উটকো ঝামেলা আসে, একই কেন্দ্রে নিজেরা শনিবারের পর সোমবারও ভোট দিচ্ছেন। অন্যদিকে ভোট পরবর্তী হিংসা যাতে না বাড়ে সেজন্য নির্বাচন কমিশন এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সময়সীমাও বাড়ালো। তার কারণ 2021-এর বিধানসভা নির্বাচনের কথা সকলেরই মনে আছে। ভোটের আগে ও পরে যা ঘটেছিল সে সময়ে তা বর্ণনাতীত। যাতে তেমন অবস্থা নতুন করে আর না হয় সেজন্য প্রথমে ঠিক হয়েছিল 4 জুন ভোট গণনার পর 6 জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে বাংলার বুকে। সেজন্য 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। কিন্তু সব দিক খতিয়ে দেখে নির্বাচন কমিশন থেকে জানানো হয় কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে থাকবে 19 জুন পর্যন্ত। অন্যদিকে বারাসাত বলতে জানা যায় ফার্সি ভাষায় বার শব্দের অর্থ হলো পুর বা শহর, আর সাত মানে তো সংখ্যা, তাই বারাসাত 7টি পুর নিয়ে গঠিত হয়েছিল। তবে এদিন নতুন করে ভোট হচ্ছে বারাসাত 1 ব্লকের কদমগাছি পঞ্চায়েত সমিতির ভেতরকার সর্দারপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 61 নম্বর বুথে। আবার মথুরাপুর লোকসভা কেন্দ্রটিতে 1962 সাল থেকে ভোট হয়ে আসছে। এই কেন্দ্রটি 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত তৃণমূলের দখলে আছে। যাই হোক, আপাতত আর কোনো লোকসভা কেন্দ্রের কোনো বুথে পুনর্নির্বাচনের ব্যাপার নেই। ফলে আগামীকাল সকাল থেকে ভোট গণনার কাজ যথানিয়মই কড়া ব্যবস্থার মধ্যেই শুরু হবে। সেদিক থেকে ভাবলে 24 ঘন্টাও হাতে নেই ফল ঘোষণার। এজন্য পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে প্রার্থীদের। তবে অবশ্যই রাজনৈতিক দলগুলোরও এই একই অবস্থা। বুথ ফেরত সমীক্ষার বিভিন্ন ফল ঠিক না ভুল সেই দিকটিও স্পষ্ট হবে মঙ্গলবার।